আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ফাইনাল এক্সাম তোমাদের 50 নম্বর হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন গল্প কবিতা তোমাদের পড়তে হবে। গদ্য থেকে রয়েছে বোকা কুমিরের কথা, ফণিমনসা ও বনের পরী, মাস্টারদা, তাল নবমী, আকাশের দুই বন্ধু। এরপর কবিতা থেকে রয়েছে মায়াতরু, বৃষ্টি পড়া টাপুর টুপুর, মিষ্টি, একলা, বোম্মাগড়ের রাজা, এইগুলো। ওকে, এছাড়া স্কুল থেকে অবশ্যই তোমরা জেনে নেবে তোমাদের সিলেবাসটি, কারণ কিছু কিছু স্কুলে কিন্তু সিলেবাসের পরিবর্তন হতে পারে এই সিলেবাসের। ওকে, এছাড়া দেখো তোমাদের ব্যাকরণ বই থেকে সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বচন, পুরুষ, বিপরীত শব্দ, চিঠি, অনুচ্ছেদ রচনা, এইগুলো থাকবে। ফাইনাল পরীক্ষায় তোমাদের এগুলো পড়তে হবে। তো চলো একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর আমরা দেখে নেব। তার আগে যদি এই প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। সেখানে তোমাদের পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে। ওকে, তো অ্যাপটি ডাউনলোড করার পর তোমাদের ইনস্টল করতে হবে এবং তারপর রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এসব দিতে হবে। ঠিক আছে, তোমাদের দেওয়ার পর তোমরা এখান থেকে এই অ্যাপ থেকে যে কোনো ক্লাসের কোর্স তোমরা নিতে পারো। তার জন্য সবার ওপরে এখানে ক্লিক করতে হবে। ওপরে ক্লিক করার পর যে ক্লাসের জন্য নিতে চাইছো সেই ক্লাসটিকে আগে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যদি আমি ক্লাস 5-এর কোর্স নিতে চাই তাহলে কী করব, ক্লাস 5টাকে সিলেক্ট করে নেব। সব ক্লাসগুলোও একসঙ্গে সিলেক্ট করা যেতে পারে, তাহলে কী হবে, সব ক্লাসের কোর্সগুলোই একসঙ্গে দেখা যাবে। যদি কোনো স্পেসিফিক কোনো একটা ক্লাস দেখতে চাই তাহলে শুধুমাত্র সেই ক্লাসটিকে আমি সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে দেবো। তাহলে কী হবে, ক্লাস 5-এর কোর্সগুলোই এখানে দেখা যাবে। ক্লাস 5-এর দেখো এখানে 249 প্রাইস রাখা হয়েছে। ঠিক আছে, বাংলা, পরিবেশ, ইংরেজি, গণিত এই সমস্ত সাবজেক্টের প্রশ্নোত্তর এখানে রয়েছে। অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর বাংলা এবং পরিবেশে রয়েছে, আর ইংরেজি আর গণিতের কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর নেই। 5টি করে কোশ্চেন পেপারের সেট সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে, আর 5টি করে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তো তোমরা যে ডিটেলস দেখতে চাও এখানে প্লে লিস্টে ক্লিক করবে, তারপর হচ্ছে কন্টেন্টে ক্লিক করার পর দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ এগুলো চলে আসবে। এখানে পারচেস করার পর তোমরা এখান থেকে পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এছাড়া এখানে বাই নাও অপশান আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে অনলাইনে পেমেন্ট করতে হবে, তারপর এগুলোকে তোমরা নিতে পারবে। যদি অন্য কোনো ক্লাসে নিতে চাও আবার এখানে ক্লিক করে সেই ক্লাসটাকে সিলেক্ট করবে। আমি এখানে 6 আর 7 যদি সিলেক্ট করি, সবগুলো আমি 5, 6, 7 এই 3 সিলেক্ট করলাম, আরও সিলেক্ট করা যেতে পারে। তো যদি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে কী হবে, সমস্ত ওই ক্লাসের মানে কোর্সগুলো এখানে চলে আসবে। আমি এই অল কোর্সে ক্লিক করলে এখান থেকে স্ক্রোল করে এগুলো দেখতে পাবো। ঠিক আছে, যেটা প্রয়োজন, যে ক্লাসের প্রয়োজন সেই ক্লাসটা এখান থেকে নিতে পারবে। তো চলো আমি এখন তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 নম্বর দাগে প্রশ্নে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 3 = 3। ক নম্বর দাগে চট্টগ্রাম ড্যাশ থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। এখানে অপশান রয়েছে ইংরেজ শাসন, ব্রিটিশ শাসন, বিদেশি শাসন, শত্রু শাসন। সঠিক উত্তর হবে ইংরেজ শাসন থেকে মুক্ত। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। তাল নবমীর ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার না শনিবার? তো তাল নবমীর ব্রত হবে মঙ্গলবার। চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ হাসলো। তো এখানে দেওয়া হচ্ছে মুচকি, খিলখিল, প্রাণ খোলা, বিকট। তো চাঁদিয়াল বোধহয় একটু মুচকি হাসলো। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও 1 × 3 = 3। কয়ের দাগে পেট কাটা কীভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো? তো পেট কাটা তীর বেগে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো। মাস্টারদার পুরো নাম কি? মাস্টারদার পুরো নাম হলো সূর্যকুমার সেন। জটি পিসিমার ভালো নাম কী ছিল? তো জটি পিসিমার ভালো নাম ছিল হরিমতি। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও 2 × 2 = 4। কে কীভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল বর্ষার ভোরে দিঘির ধারে তালপুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে এনে জটি পিসিমাকে দিয়েছিল। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল, কেন করেছিল? চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এমন করেছিল, তারা ইংরেজ পুলিশের সঙ্গে যুদ্ধ করে তাদের গোলা বারুদের ভাণ্ডার দখল করার জন্য এমন করেছিল। আকাশের দুই বন্ধু গল্পে আকাশ কীভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল? আকাশে কোনো লড়াই নেই, কোনো বাধা নেই, নিজেদের মতো ভাসতে পারা যায়, তাই আকাশ উড়ে যাওয়া ঘুড়ি দুটিরও বন্ধু হয়ে উঠল। 4 নম্বরে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে নিজের ভাষায়। প্রশ্নের মান এখানে 5 নম্বর। কয়ের দেখা হচ্ছে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল, তা গল্প অনুসরণে লেখো। তো তাল নবমীর দিন সকাল থেকে গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির উপর
ঠায় বসে রইল, তার সামনে দিয়ে গ্রামের সবাই নিমন্ত্রণ খেতে গেল। গোপাল বসেই রইল, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না। এইভাবে বর্ষার রাতে গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গেল। ক্ষয়ের দাগে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? ভারতবর্ষে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। গয়ের দাগে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্ব বা কিভাবে গড়ে উঠল? এ বাড়ির ছাদ আর ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটিকে ওড়ানো হয়েছিল। হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল। দুই ঘুড়ির দুই মালিকের লাটাই থেকে সুতো ছাড়ার খেলায় তারা উঠে চলেছে। আরও উপরে উঠতে উঠতে ওরা ঘুরে ঘুরে দেখছে একে অপরকে। তারা আর চোখে দেখতে থাকে। দেখতে দেখতে তারা দুলছে আর ভাবছে তারা যেন কত দিনের বন্ধু। 5 নম্বরের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে 1 × 3 = 3। কয়ের দাগে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকেন মা, বই, সবুজ না গাছপালা না নদী নালা। তো আগের প্রশ্নগুলো তোমাদের গল্প থেকে বা গদ্য থেকে ছিল, এগুলো হচ্ছে কবিতা থেকে দেওয়া আছে। আমরা উত্তর লিখবো সবুজ গাছপালা। এখানে সঠিক উত্তর হবে সবুজ গাছপালা। ক্ষয়ের দাগে ট্যাক ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে জলে দুধে না আলতায়, উত্তর হবে ঘিয়ে। চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে, এখানে চিনি, আখ, মিছরি না নাড়ু, সঠিক উত্তর হবে আখ। চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। 6 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও 1 × 3 = 3। কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলেন? তো রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। একলা কবিতায় কবি কোন কোন বনে যান? তো একলা কবিতায় কবি শাল বনে বা তালসুপুরির বনে যান। মিষ্টি কবিতা অনুসরণে কবির কেমন আকাশ পছন্দের তা লেখন। মিষ্টি কবিতায় কবি যে আকাশে ঝড় বৃষ্টি এবং রোদ্দুর সব কিছুই থাকবে সেরকম আকাশ পছন্দ করে। 7 নম্বরের নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও 2 × 2 = 4। কয়ের দাগে কোন আকাশ কবির ভালো লাগে না? যে আকাশে ঝড় ওঠে না, মেঘও ডাকে না, রোদও নেই, বৃষ্টির জলও পড়ে না, সে আকাশে কোনো বৈচিত্র্য নেই। কবির মতে সে আকাশ যেন একঘেয়ে ও একই রকম, সেরকম আকাশ কবির ভালো লাগে না। কয়ের দাগে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবি গাছের ছায়ায় ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের শাখা থেকে পাতাটা ইতস্তত ঝরে পড়ে কবির মাথার ওপরেই। এই ঘটনাটিকে কবির মনে হয়েছে যেন প্রকৃতি দেবীর আশীর্বাদ তার মাথায় ঝরে পড়ছে। গয়ের দাগে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে? তার লেখা দুটি বইয়ের নাম লেখো। বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। তার লেখা দুটি বই হলো খাই খাই ও অবাক জলপান। 8 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 5 × 1 = 5। প্রশ্নের মানে এখানে 5 নম্বর। কয়ের দাগে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। তো অন্ধকার না থাকলে আমরা আলোর সৌন্দর্য উপভোগ করতে পারি না, ঠিক তেমনি সুখ, দুঃখ, রোদ, বৃষ্টি সবই একে অপরের পরিপূরক। কষ্টের বিনিময়েই জীবনে আনন্দ উপভোগ করতে হয়। যদি আমাদের জীবনে কষ্ট না থাকে, কোনো ওঠাপড়া না থাকে, জীবনে যদি শুধু সুখই থাকে তাহলে সুখের উপভোগ তেমনভাবে আমরা করতে পারি না। শুধুমাত্র সুখের উপলব্ধি আমাদের জীবনকে একঘেয়ে করে তোলে। কষ্টের বিনিময়ে পাওয়া সুখই প্রকৃত সুখ। কয়ের দাগে একলা কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হননি। সফল হন কি মানে সফল হয়েছিল কিনা লিখতে হবে। তো একলা কবিতায় একটা কাঠবিড়ালি খালি কবির দিকে তাকায়। চঞ্চল কাঠবিড়ালির হাবভাব দেখে কবির ইচ্ছা হয় তাকে ধরতে, আর ঠিক তেমন সময়েই সব হিসাব ভুলিয়ে দিয়ে কাঠবিড়ালি ছুট লাগায়। কবিও তাকে ধরার জন্য কখনো মাটিতে কখনো পাথর পেরিয়ে ছুট লাগান, কিন্তু কাঠবিড়ালিকে কেউ থামাতে পারে না, ফলে কবিও কাঠবিড়ালিকে ধরতে পারেন না। গয়ের দাগে বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। তো বোম্বাগড় রাজ্যে সব কিছুই অদ্ভুত। বোম্বাগড়ের রাজা আমসত্ত্ব ছবির
ফ্রেমে বাঁধিয়ে রাখেন, রানী মাথায় অষ্টপ্রহর বালিশ বেঁধে রাখেন, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন, সেখানকার লোকে সর্দি হলে ডিগবাজি খায়, সে রাজ্যে জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখায় আর ওস্তাদেরা ঘাড়ে মাথায় লেপ মুড়ি দেয়, পণ্ডিতেরা টাকের ওপর ডাকটিকিট আটকান আর তাদের ট্যাগ ঘড়িটা ঘিয়ে ডুবিয়ে রাখেন, বোম্বাগড়ে সিরিজ কাগজ দিয়ে রাজার বিছানা পাতা হয়, মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজান আর রাজা হুক্কা হওয়া বলে সভায় চেঁচান, সেখানে রাজার সিংহাসনে ভাঙা সিসি বোতল ঝোলানো থাকে আর রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলেন, রাজার খুঁড়ো হুকোর মালা পরে নাচেন। 9 নম্বর দাগে নিচের প্রশ্নটির নিচের উত্তরটি বেছে নিয়ে লিখো, মানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে পারে কি 1 × 5 = 5। কয়ের দাগে গো যোগ পদ সমান সমান গোষ পদ, এটা কোন সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি না বিসর্গ সন্ধি? এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এরপর শুরু করেছো যখন তখন ড্যাশ করতে হবে, উপযুক্ত শব্দ হবে এখানে ভাঙা, অবনত, শেষ না দীর্ঘ। তো শুরু করেছো যখন তখন শেষ করতে হবে। উত্তম পুরুষের বহু বচন হলো তারা, তোমরা, তোমাদের না আমরা। তো উত্তম পুরুষ হচ্ছে এখানে আমরা। ঘয়ের দাগে ওস্তাদ এর বিপরীত শব্দ হলো আনাড়ি, বোকা, চালাক না কৃপণ? তো ওস্তাদের বিপরীত শব্দ হবে আনাড়ি। ঋষি শব্দের স্ত্রীলিঙ্গ বাচক শব্দটি হলো মহিলা, মহিলা ঋষি, ঋষিমা, ঋষিপত্নী না ঋষা? তো ঋষিপত্নী হবে ঋষি শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ। 10 নম্বরের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 1 × 5 = 5। বিপরীতার্থক শব্দ লেখো আনন্দ আর হচ্ছে আগ্রহ। তো আনন্দ হবে নিরানন্দ আর আগ্রহ হচ্ছে অনাগ্রহ। তো তোমাদের পাঠ্য বইতে কিন্তু প্রচুর বিপরীত শব্দ, শব্দার্থ, ঠিক আছে, বাক্য রচনা এগুলো রয়েছে। তো সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু পাঠ্য বই থেকে পড়বে। ওকে। খ নম্বর থেকে সন্ধি বিচ্ছেদ করো, পরিচ্ছেদ আর হচ্ছে তরুচ্ছায়া। তো পরিচ্ছেদ হবে পরিযোগ ছেদ পরিচ্ছেদ, আর তরুচ্ছায়া হবে তরুযোগ ছায়া তরুচ্ছায়া। তারপর লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। যে বিশেষ্য বা সর্বনাম শব্দের দ্বারা স্ত্রী অথবা পুরুষ, স্ত্রী ও পুরুষ উভয়ই অথবা স্ত্রী পুরুষ কাউকে বোঝায় না তাকে লিঙ্গ বলে, যেমন বাবা, মা, কাঠ, শিশু ইত্যাদি। ঘয়ের দাগে বচন বলতে কী বোঝো উদাহরণ দাও। যে বৈশিষ্ট্যের দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে, যেমন হচ্ছে বইটি। প্রথম পুরুষ কাকে বলে? তো বক্তা ও শ্রোতা ছাড়া বাক্যের কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুর নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রথম পুরুষ বলে, যেমন হচ্ছে সে, তিনি, তারা ইত্যাদি, এগুলো হচ্ছে প্রথম পুরুষ। 11 নম্বর দেখো তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, সে বিষয়ে প্রধান শিক্ষককে ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। প্রশ্নের মান 5 নম্বর। তো কীভাবে লিখবে? প্রথমে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এটা লিখবে, তারপর বিদ্যালয় বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, মানে নিজের বিদ্যালয়ের নামটা এখানে লিখবে, তারপর নিজের বিদ্যালয়ের ঠিকানা লিখবে, বিদ্যালয়টা যেখানে অবস্থিত সেখানকার ঠিকানা লিখতে হবে, যেমন হাওড়া, কলকাতা, ঠিক আছে। তারপর লিখবে তারিখ, যেদিনকে লিখবে সেদিনকে তারিখ লিখতে হবে। বিষয় হচ্ছে কি অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, এটা হচ্ছে আমাদের বিষয়, মানে এই পত্রের বিষয়। তারপর লিখবে মহাশয় অথবা মহাশয়া, যদি প্রধান শিক্ষক হয় লিখবে মহাশয়, আর প্রধান শিক্ষিকা হলে লিখবে মহাশয়া। বিনীত নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র, আমি এখানে একটা ডেট লিখবে, তুমি যেদিন থেকে স্কুলে যাওনি সেদিনকার ডেটটা লিখবে, আর যেদিন পর্যন্ত তুমি স্কুলে যাওনি সেদিনের ডেটটা এখানটা লিখবে, ঠিক আছে। তো আমি এই ডেট থেকে এই ডেট পর্যন্ত অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, অতএব মহাশয়ের নিকট আমার বিনীত নিবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত 5 দিনের ছুটি, যেহেতু এখানে আমরা 5 দিন মানে 5 দিনের ডেটটা লিখেছি, তো 5 দিন আমরা দেবো 3 দিন হলে 3 দিন লিখবে, 6 দিন 5 দিনের বেশি হলে সেটা লিখবে, ঠিক আছে। তো এই 5 দিনের ছুটি মঞ্জুর করলে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, এইভাবে লিখবে। বিনীত আপনার একান্ত অনগত ছাত্র, ছাত্রী হলে ছাত্রী লিখবে, নিজের পুরো নামটা তারপর এখানটায় লিখবে, ঠিক আছে। দিয়ে শ্রেণী হচ্ছে 5ম, রোল নম্বর হচ্ছে এটা, সেকশন থাকলে সেকশনও লিখবে। এরপর 12 নম্বর থেকে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, দুর্গাপুজো, তারপর হচ্ছে তোমার প্রিয় বই, রবীন্দ্রনাথ ঠাকুর, 4টির মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তো বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি, দেখো। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ গঠনের ভিত্তি, ছাত্র জীবন শরীর গঠনের সেরা সময়, এই কারণে অন্যান্য দেশের মতো আমাদের দেশের পাঠ্যক্রমেও গৃহীত হয়েছে শরীরচর্চা ও খেলাধুলার বিষয়টি। ড্রিল, ফুটবল, ক্রিকেট, হাডুডু, যোগব্যায়াম প্রভৃতির মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই স্বাস্থ্য রক্ষার দিকে উৎসাহিত করে তোলা হয়। শরীরচর্চা ও খেলাধুলা কেবল স্বাস্থ্য গঠন করে না, চারিত্রিক গঠনও সুদৃঢ় করে। খেলোয়াড় সুলভ উদারতা, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতার অভ্যাস তৈরি করে খেলাধুলা।
খেলাধুলোকে বাদ দিয়ে সুস্বাস্থ্য ও দৃঢ় চরিত্র গঠন অসম্ভব। খেলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্ফূর্তি হয়। খেলাধুলা পড়াশোনাতে মন বসানোই সহায়ক হয়ে ওঠে। এছাড়া পড়াশোনা করতে গিয়ে বইতে শেখা তত্ত্ব যেমন সৌহার্দ্য, দলগত ঐক্য, মূল্যবোধ, খেলোয়াড় সূচক মনোভাব, হাল না ছাড়া ইত্যাদির বাস্তব প্রয়োগ হয় খেলাধুলার মাধ্যমে। বিদ্যালয় স্তরে খেলাধুলার গুরুত্ব বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন সচেতনতামূলক প্রকল্পের মাধ্যমে অভিভাবকদের ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব বোঝাতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যালয় স্তর থেকে খেলাধুলায় পারদর্শী ছাত্র বা ছাত্রীকে সন্ধান করে তাকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম সুঠাম স্বাস্থ্য ও নিরোগ জীবনের অধিকারী হতে পারবে। এরপর দুর্গাপুজো সম্পর্কে একটি রচনা দেখো আমরা লিখছি এখানে। দুর্গাপূজা হিন্দু ধর্মের একটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। এই পূজা শরৎকাল অর্থাৎ আশ্বিন মাসে উদযাপিত হয় বলে দুর্গাপুজোর অন্য নাম শারদীয় উৎসব। সমাজের ধনী গরিব নরনারী ছোট বড় সকল মানুষের মিলনের উৎসব এই দুর্গাপূজা। সমস্ত হিন্দু সমাজে প্রচলিত থাকলেও বাঙালি হিন্দু মানুষের কাছে দুর্গাপূজা সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। সাধারণত দুর্গাপূজা আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন থেকে দশম দিন পর্যন্ত অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার 5টি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। দুর্গা ষষ্ঠীর দিনে মা দুর্গাকে আহ্বান এর মাধ্যমে দুর্গাপূজার শুরু হয়। পূজার চতুর্থ দিন অর্থাৎ দশমী তিথিতে দেবীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার সমাপ্তি হয়। দুর্গাপূজার ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর সামাজিক গুরুত্ব অপরিসীম। এই উৎসব সমাজের সব স্তরের মানুষের মধ্যে তৈরি করে আন্তরিকতা এবং সুসম্পর্ক। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি রচনা লিখছি। দেখো, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট তারিখে 1348 সাল 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়। এই ছিল তোমাদের ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম 2026 সালের বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্নপত্রের উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, সেই সঙ্গে প্রতিটা গল্প কবিতা খুব ভালোভাবে রিডিং পড়বে, ওকে, এবং ব্যাকরণগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়বে। এবং এখানে আমরা তোমাদের কয়েকটি রচনা এবং একটা চিঠি লেখা, পত্র লেখা, কীভাবে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে চিঠি লিখতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে রাখবে এখন থেকেই। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। সেখান থেকে যদি তোমরা এর পিডিএফ ফাইলগুলো নিতে চাও তাহলে প্রথমে অ্যাপটিকে রেজিস্টার করতে হবে। ইনস্টল করার পর রেজিস্টার করার জন্য নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে রেজিস্টার করে নিতে হবে। নিজের মতো পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর উপরে গিয়ে এখানে ক্লিক করে তোমরা ক্লাসটিকে সিলেক্ট করে নেবে। যেমন যদি ক্লাস 5-এর শুধুমাত্র চাও, ক্লাস 5টিকে সিলেক্ট করে নেবে। আমি ক্লাস 5টিকে দেখো এভাবে সিলেক্ট করছি। বাকি সমস্ত ক্লাসগুলো একসাথেও কিন্তু সিলেক্ট করা যেতে পারে, ঠিক আছে? তাহলে সমস্ত ক্লাসগুলো একসঙ্গে দেখতে পাবে এবং সেখান থেকে তোমাকে ক্লাস 5-এর কোর্সটা খুঁজে নিতে হবে। সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে শুধুমাত্র একটা স্পেসিফিক ক্লাসের একটা সাবজেক্ট খোঁজার জন্য। তো শুধু ক্লাস 5টা যদি আমি এখানে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করি এবং ইয়েস বাটনে ক্লিক করে দিই, তাহলে কী হবে, শুধুমাত্র ক্লাস 5টাই দেখা যাবে, বাকিগুলো কিন্তু দেখা যাবে না। বাকি সমস্ত ক্লাসেরই দেওয়া আছে, তো সমস্ত ক্লাসগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে, তবে সমস্ত ক্লাসগুলো দেখতে পাবে। তো দেখো এখানে ক্লাস 5-এর এগুলো রয়েছে, এখানে 249 প্রাইস রাখা হয়েছে। প্লে লিস্টে যদি ক্লিক করো এখানে, তারপর কন্টেন্টের বাটনে ক্লিক করলে এখানে সাবজেক্ট ওয়াইজ এগুলো তুমি দেখতে পাবে। এখান থেকে আগে পারচেস করবে, তারপর কিন্তু এখান থেকে পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া অন্যান্য ক্লাসের যেগুলো যদি নিতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করে আবার সেই ক্লাসটিকে সিলেক্ট করে নেবে। সব ক্লাসগুলো আমি এখানে একবারে দেখো সিলেক্ট করে নিচ্ছি, তাহলে কী হবে, সব ক্লাসেরগুলোই এখানটায় দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? দেখো সব ক্লাসগুলো এখন চলে আসবে। যদি আমি অল কোর্সে ক্লিক করি তাহলে এখান থেকে স্ক্রোল করে সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্ট এবং অল সাবজেক্টও রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পাবে বা পারচেস করে নিতে পারবে, ওকে। তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।